আধা ঘন্টার রাস্তা পাড়ি দিতে লাগছে 3 ঘন্টা। স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। চলমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা। 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। পরে জানানো হবে নতুন। Subscribe my channel. কারফিউ নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি পোশাক খাতে, বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর পুরোপুরি খুলল শপিং মল। ক্রেতা না থাকায় নেই বেচা কেনা। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশি। পুরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। সময় সংবাদ। পুরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হারিয়ে যাওয়া যানজট ফিরে এসেছে রাজধানীর সড়কে। দিনভর বিপাকে পড়তে হয় উত্তরা মিরপুরের চাকরিজীবীদের। আধা ঘন্টার সড়ক পাড়ি দিতে লেগে যায় 2 থেকে 3 ঘন্টা। অসহনীয় যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তোহা খান তামিমের রিপোর্ট। অচলায়তন ভেঙে তিলোত্তমা ঢাকায় এখন ব্যস্ততার চিত্র। সকাল থেকেই গন্তব্যের উদ্দেশ্যে বের হন কর্মজীবী মানুষ। প্রতিটি সড়কে তাই দেখা যায় চিরচেনা তীব্র যানজট। কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। পুরো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন। ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে। তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা। এমন একটা পরিবেশ সৃষ্টি, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ